বন্ধুরা, পরিবর্তনের বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই যে খবর দিয়ে শুরু করব সেটা কিন্তু হচ্ছে বঙ্গ বিজেপি। তারা কিন্তু জানানা নয়, এবার কিন্তু হাট করে দরজা খুলে দিচ্ছে বৃহত্তর স্বার্থে। এবার আরও বড় স্ট্র্যাটেজি কিন্তু বিজেপি এই মুহূর্তে আঞ্চলিক দলগুলোর হাতে, মানে সর্বভারতীয়তে যতগুলো আঞ্চলিক দল রয়েছে তাদের যে সংসদের সংখ্যা সেটা কিন্তু নেহাত কম নয়। অন্যদিকে দীর্ঘ 12 বছর বিজেপি ক্ষমতায় রয়েছে, সেই কারণে একটা কিন্তু প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে, সেটা কিন্তু বিজেপির উপরতলায় নেতা বা আরএসএস তারা কিন্তু আঁচ করতে পারছেন। তো এরকম একটা পরিস্থিতিতে যারা শরিক রয়েছে এনডিএতে তাদের উপর ভরসা না করে সরাসরি বিজেপির শক্তি বাড়ানোর লক্ষ্যে কিন্তু বিজেপি এবার এগোতে চাইছে, জমি ধরে রাখতে চাইছে। সেই জন্য কোনো ছুঁতমার্ক আর কিন্তু তারা রাখবে না। দ্যাট মিনস এই আঞ্চলিক দলগুলোর থেকে যে যে সংসদ বিজেপিতে আসতে চাইবে প্রত্যেকের জন্যই কিন্তু এই বিজেপি এবার দরজা খুলে দিবে, সেরকমই কিন্তু খবর রয়েছে। দরজা তো আগেই খোলা হয়েছে, আপনারা জানেন। দলের অন্দরে কর্মীদের একটা বিক্ষোভ আজ দেখা দিল। 3 জন সংসদ দলে গ্রহণ করে নিয়েছে বিজেপি, যারা মোটামুটি ওই রাজ্যসভার সংসদ ছিলেন। আপনারা সবাই সেটা জানেন, সেই খবর নিয়ে আমরাও বিভিন্ন সময় নানান রকমের খবর করেছি। একদিকে এনসিপিআই এর এই ভবিষ্যৎ নিয়ে যেমন জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যে 3 জন সংসদ রয়েছেন তারা কি করবে, তারা কি তৃণমূলে ফিরে যাবে, নাকি বিজেপিতে থাকবে, না এনডিএতে থাকবে, সেটাও কিন্তু এখনও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো আগামী দিনে দরজা হাট করে খোলা হবে। তৃণমূলকে দুর্বল করতে যে কোনো ধরনের ছুঁতমার্ক যে রয়েছে সেটা কিন্তু গেরুয়া শিবির আর সেটাকে মান্যতা দিবে না, এমনই কিন্তু জল্পনা এই মুহূর্তে রয়েছে। সুস্মিতা দেব, সুখেন্দু শেখ ও প্রকাশ চেক বাড়াই দলে নেওয়ার পর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেটাকে কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা বলে আখ্যা দিয়েছেন, কোনো বিচ্যুতি নয়। তাদের যে স্ট্র্যাটেজি ছিল বিজেপি যে তারা তৃণমূলই করবেন না, সেটাই কিন্তু তিনি বলেছিলেন সেটাই থাকবে, সেখান থেকে আমরা হাঁটছি না। বাট বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে তাদেরকে এই 3 জন যে রাজ্যসভার সংসদ ছিলেন তাদেরকে দলে নেওয়া হয়েছে। এমনটি কিন্তু করে তিনি যে ম্যানেজমেন্ট আর কি ড্যামেজ কন্ট্রোল, সেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। এবার তৃণমূলের সব স্তর থেকে বিজেপিতে যোগদানের যে বহর বাড়বে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং এটাই কিন্তু বিজেপির প্ল্যান বি। এদিকে আমাদের রাজ্যের দিকে যদি তাকায়, বিভিন্ন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যেখানে তৃণমূলীকরণ না হওয়ার কারণে অনেক জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত যেগুলো কিন্তু বিজেপি দখল করতে পারছে না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রমী, যেরকম বলেছেন শ্রমিক ভট্টাচার্য, সেরকম ব্যতিক্রমী ঘটনায় অলরেডি বিজেপি কিছু কিছু জায়গায় সেগুলো দখল করেছে। বাট সেগুলোকে তো সম্পূর্ণভাবে দখল করতে হবে। সেগুলো সম্পূর্ণভাবে দখল করতে না পারলে তো এই তৃণমূলীকরণ ছাড়া তো সম্ভব হবে না, কারণ তৃণমূলেরই সব সিলেক্টেড প্রার্থীরা কিন্তু সেখানে রয়েছেন। সুতরাং এই পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং যে জেলা পরিষদ সেগুলো দখল করাটাও কিন্তু বিজেপির পক্ষে সম্ভব হবে যদি না দরজা খুলে না দেওয়া হয়। তো সেই কারণে কিন্তু একটা দরজা খুলে দেওয়া হচ্ছে। তার সাথে অবশ্যই বৃহত্তর স্বার্থ, যেটা জাতীয় স্তরে বিজেপির যে এই মুহূর্তে স্ট্র্যাটেজি, যত আঞ্চলিক দলগুলো রয়েছে তাদেরকে ভেঙে খান করে দাও এবং তাদের জন্য দরজা খুলে দাও। যত পারা যায়, যত সম্ভব সংসদরা যারা রয়েছে আঞ্চলিক দলে সেগুলোকে নিজের দলে নিয়ে আসো। এই স্ট্র্যাটেজি কিন্তু এখন জাতীয় স্তরে যে বিজেপি রয়েছে সেই বিজেপি দলের কিন্তু অপারেশন সেরকমই দিকে যাবে, সেরকমটাই বলা হচ্ছে। তো সেই সূত্র ধরে আরও একটা গুরুত্বপূর্ণ খবর দেব। গতকাল কিন্তু কাকুলি ঘোষ দস্তিদারের সাথে রাজীব কুমার তিনিও কিন্তু দিল্লিতে দেখা করেছেন। সুতরাং আগে অনেকেই বলছিলেন যে রাজীব কুমারকে কিন্তু বিজেপিতে নেওয়া হবে না, বিজেপিকে কিন্তু রাজীব কুমার যাতে না আসে, বা বিজেপিও রাজীব কুমারকে নেবেন না, এরকম অনেক ঘটনা কিন্তু আমরা শুনেছিলাম। আলোচনায় একটা কনফিডেন্স ছিল বিজেপির সব কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু এই মুহূর্তে যেটা খবর রয়েছে, রাজীব কুমারও কিন্তু সলতে পাকাতে শুরু করেছে এবং বিজেপির থেকে যেহেতু একটা গ্রিন সিগন্যাল মোটামুটি রয়েছে, সত্যের খবর যে আসবে তাকেই নিয়ে নেওয়া হবে, আর কিন্তু কোনো ধরনের ছুঁতমার্ক এখানে রাখা হবে না।
কারণ বিজেপির এখন উদ্দেশ্য যেন তেন প্রকারই হোক 16 থেকে 18 তারিখের আগে যতটা পারা যায় সংসদের সংখ্যা বাড়িয়ে নিয়ে যে দুটো গুরুত্বপূর্ণ বিল, মহিলা বিল ও ডিলিমিটেশনের বিল, সেই বিল দুটোকে পাশ করিয়ে নেওয়া। তো সেদিকেই কিন্তু বিজেপি এবার হাঁটছে। সুতরাং বিজেপি আগামী দিনে আরও তৃণমূলীকরণ, আরও তৃণমূলের যে তাবড় দাপড় চোর বাটপার নেতারা যদি বিজেপিতে আসে, সেটা দেখে কিন্তু অসন্তোষ হবেন না, এবং সেটা যে দেখতে হবে তাদেরকেই যে আপনাদেরকে নেতা হিসেবে মানতে হবে, তাদের জন্য যে আগামী দিনে আবার আপনাকে ভোট প্রচারে নামতে হবে, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করুন। কারণ যদি আপনি বিরোধিতা করেন তাহলে কিন্তু ওই যে দলের যে একটা কি শৃঙ্খলা কমিটি রয়েছে, সেই শৃঙ্খলা কমিটির কিন্তু আপনাকে দল থেকে বেরো করে দিতে পারে। তো সেরকমটাই আমি বলবো। এই মুহূর্তে যা খবর রয়েছে তাতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় বড় উইকেট পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের। বিজেপি কিন্তু তোলাবাজির অভিযোগে 22 জন নেতাকে সাসপেন্ড করেছে, শোকজ করা হয়েছে 250 জনকে। তোলাবাজির যে অভিযোগ সেটা যেন বিজেপিকে ছাড়তেই চাইছে না। ক্ষমতায় এসছে মাত্র 3 মাস হয়েছে, তাতে যেভাবে উদ্দাম তোলাবাজির একটা খবর পাওয়া যাচ্ছে সেটা আমরা বিভিন্ন টেলিভিশন মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং জনগণের মধ্যে কিন্তু অনেকেই আমরা আলোচনা শুনছি, যেরকম একটা নেগেটিভ বক্তব্য উঠে আসছে যে বিজেপি নাকি আগামী 6 মাসের মধ্যে তৃণমূলকেও ছাড়িয়ে যাবে তোলাবাজিতে। এই ধরনের কথাবার্তাও কিন্তু জনগণের মধ্যে এখন শোনা যাচ্ছে। এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তো আমরা অবশ্যই চোখের সামনেই দেখতে পাচ্ছি যে 5 লাখ টাকা, 5 কোটি টাকা, 20 লাখ টাকা দিতে হবে, কাউকে বন্দুকের বাট দিয়ে মেরে গিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কারো অফিস যেটা রয়েছে সেটাকে ভাঙচুর করা হচ্ছে। তো এরকম কিন্তু বিভিন্ন খবর তোলাবাজি জানা যাচ্ছে। এবং তার সাথে আরও একটা স্ট্র্যাটেজি, যেহেতু বিজেপির উচ্চ পর্যায় থেকে এই তোলাবাজি নিয়ে একটু কড়াকড়ি রয়েছে, সেই জন্য তৃণমূলের যারা তোলাবাজি ছিলেন তাদের সাথে বিজেপি নেতারা একটা কিন্তু লিঙ্ক করেছে। এই তৃণমূলী নেতাদের মাধ্যমেই তারা জানেন যে কার কাছ থেকে তোলা পাওয়া যায়, কারা তোলা দেয়, কারা টাকা দিত। তো তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে তাদের মাধ্যমে তোলাবাজিটা করাও কিন্তু এরকম বিস্তর খবর চলছিল। রাজ্য সভাপতি তিনি 15 দিনের একটা আলটিমেটামও দিয়েছিলেন, কিন্তু সেই আলটিমেটামকে কোনো তোয়াক্কা না করেই কিন্তু বিজেপির নেতারা তোলাবাজি করতে শুরু করে। এবং এই অবস্থা যে আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে যাচ্ছে সেটা বুঝেই বিজেপির যে রাজ্য সভাপতি বা রাজ্যের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি 22 জন নেতাকে চিহ্নিত করে বিজেপি থেকে সাসপেন্ড করেছেন, 250 জনকে শোকজও করেছেন, সেরকমটি এই মুহূর্তে খবর রয়েছে। তবে তোলাবাজি বন্ধ না করতে পারলে কিন্তু বাংলাকে নিয়ে মানুষ যে একটা আশা বেঁধেছিল যে হয়তো বিজেপি সরকার আসলে এখানে শিল্প সংস্কৃতির এগুলো একটা উন্নতি ঘটবে, সেই উন্নতি কিন্তু ব্যাঘাত ঘটবে যদি তোলাবাজিতে কন্ট্রোল না করা যায়। তবে তোলাবাজির ক্ষেত্রে শুধু নেতাদের দোষ দিলেই হবে না, কিন্তু তোলাবাজি একটা কিন্তু সংস্কৃতি, একটা কালচার, মনে রাখবেন। এরকমও খবর রয়েছে অনেক নেতা বা বিধায়ক তারা হয়তো এই মুহূর্তে তোলাবাজি করতে চাইছেন না, কিন্তু যারা প্রমোটার রয়েছে, যারা দুষ্কৃতী, যারা 2 নম্বরী কাজের সাথে যুক্ত, তারা কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে নেতাদের বাড়িতে, এবং এইটা টাকা পাঠিয়ে দিয়ে বলছে না এটা তো আপনাদের পাওনা, এটা সবাই নিত, আপনারাও নেন। তো এইরকমও কিন্তু একটা সংস্কৃতি বাংলাতে চলে এসছে যে আপনি নিতে না চাইলেও আপনাকে কিন্তু নিতে হবে, এটা একটা পাওনা। সুতরাং এর কিন্তু একটা কঠোর আইন দরকার। যে তোলাবাজি নিবে তারও যেরকম শাস্তির দরকার, যে তোলাবাজি দিবে তাকেও কিন্তু কঠোর শাস্তিতে আওতায় আনতে হবে। তাহলে কিন্তু যারা 2 নম্বরী কাজ করছে, চুরি চামারি করছে, প্রমোটাররা যারা রয়েছে তারাও কিন্তু এখানে একটু ভয় পাবে, অন্তত তারা এই দুঃসাহসটা দেখাবে না যে নেতার বাড়িতে টাকা পাঠিয়ে দেওয়া। এর সাথে আবার আরও একটা সমস্যা রয়েছে, যাদের রাজনীতি করে খেতে হবে, রাজনীতি করে খাওয়া বা রাজনীতি করে অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পদের মালিক হব, এই আশায় যারা এতদিন রাজনীতি করেছেন, তো হঠাৎ করে বিজেপি ক্ষমতায় এসে যদি সেই সংস্কৃতিটাকে পাল্টে দিতে চায় যে তোলাবাজি করা যাবে না, তোলাবাজি করলেই শাস্তির মুখে পড়তে হবে, দল থেকে বের করে দিতে হবে, তাহলে যেই ছোট নেতাগুলো এই মুহূর্তে যারা এতদিন ধরে রাজনীতি করেছে সেই আশায় যে ক্ষমতায় আসলে আমরাও তোলাবাজি করব, ক্ষমতায় আসলেও আমরা 3-4-5 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, তো তারাও তো এখানে অসন্তোষ হয়ে যাচ্ছেন, তারা তোলাবাজি করতে পারছেন না। সুতরাং তারাও তাদের নেতারকে বলছেন যে আপনারা যদি না নেন
তাহলে আপনারা চুপ থাকুন, আমরা নেই। তো এই কিন্তু একটা কালচার, এই কালচারটার থেকে কিভাবে বাংলা বেরিয়ে আসবে সেটা কিন্তু একটা খুব গভীর প্রশ্নর মুখে দাঁড়িয়ে রয়েছে, কারণ এটা একটা সামাজিক ব্যাধিতে কিন্তু দাঁড়িয়েছে। সুতরাং আমাদের দেখতে হবে যে এই সরকার, বিজেপি এবং সরকার প্রশাসন, তারা কিভাবে কঠোরভাবে এই তোলাবাজির বিরুদ্ধে আগামী দিনে পদক্ষেপ নিতে পারছে। যদি সেটা নিতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন বা এদিকে অ্যাজ এ দল হিসাবে বিজেপি পার্টি, সেই ক্ষেত্রে যে তোলাবাজি বন্ধ হবে না তার কিন্তু একটা আভাস মোটামুটি আমরা এই 3 মাসেই বুঝতে পারছি। তবে দেখা যাক, যদি বিজেপি পার্টির থেকে এই ধরনের কঠিন পদক্ষেপগুলো কন্টিনিউয়াসলি জারি রাখেন, এটা শুধু একদিন করে ঘুমিয়ে পড়লে হবে না, বারবার কিন্তু এরকম অভিযোগ আসলেই কঠোর শাস্তি দিতে হবে, তবে গিয়ে হয়তো কিছুটা কন্ট্রোল করা যাবে। তো আমরা বাংলার মানুষটাও সেদিকে আশা করব। একটা নতুন সরকার এসছে এবং বাংলা কিন্তু তোলাবাজিতে কিন্তু একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল বাংলার মানুষজন। এই তোলাবাজির যে এফেক্ট সেটা সাধারণ মানুষের জীবনও গ্রাস করতে শুরু করেছিল গত 15 বছর তৃণমূলের জামানায়। তো সেখান থেকে যদি আবার শুরু করে বিজেপি, তাহলে তার শেষটা কিন্তু আরও মারাত্মক ভয়ঙ্কর হতে পারে। তো আমরা আশা করব এই সরকারের কাছে এই তোলাবাজিটাকে যাতে কঠোরভাবে দমন করে, এটা যাতে এই বাংলার সংস্কৃতি থেকে যাতে বিদায় নেয়। তা না হলে কিন্তু বাংলার যে সার্বিক উন্নয়নের কথা বিজেপি বলছে, বিজেপি সরকার বলছে, বাংলার মানুষ আশায় বুক বাঁধছে, সেটা কিন্তু আদৌ সম্ভব হবে না।